আমার সর্বশেষ প্রকাশিত ভিডিও ছিল ৭০,০০০ টাকা বাজেটের একটা ফিউচার প্রুফ পিসি বিল্ড গাইড নিয়ে। তো সেই ভিডিওতে আমি ৭০,০০০ টাকার মধ্যে একটা Ryzen 5 এর 7600 দিয়ে একটা মানে ফিউচার প্রুফ গেমিং পিসি বিল্ড আইডিয়া দিয়েছিলাম। তো সেখানে একজন কমেন্ট করে বলেছিলেন যে ৭০,০০০ টাকাতে গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করা পসিবল, আর আপনি এটা কি বানালেন। আসলে শুধু আপনাকে ডেডিকেট করে ভিডিওটা আমি মেক করছি বা কথাগুলো বলছি, ব্যাপারটা এরকম নয়। অনেকের মনে এরকম একটা কনসেপ্ট বা এরকম একটা ধারণা থাকতে পারে যে ৭০,০০০ টাকা দিয়ে পিসি বিল্ড করলেন, সেখানে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নাই, এটা তাহলে আবার হলো নাকি। আসলে ব্যাপারটা হচ্ছে ৭০,০০০ টাকা দিয়ে আপনি গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করতে পারবেন, ৩০,০০০ টাকা দিয়েও পারবেন। ৩০,০০০ টাকা দিয়ে আমার চ্যানেলে যদি বিশ্বাস না হয় ঘুরে দেখতে পারেন, গ্রাফিক্স কার্ড সহকারে আমি পিসি বিল্ড গাইড দেখিয়েছি। আর ৭০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা দিয়েও আপনি পারবেন। সো ব্যাপারটা হচ্ছে আপনার যে কম্পোনেন্টস, তারপরে আপনার পিসিটা আপনি তৈরি করবেন সেটা কত জেনারেশনের হবে, বা আপনি কিরকম ইমপ্রুভমেন্ট, কিরকম আউটপুট এটা থেকে নিতে যাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে পিসি বিল্ড করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী। সো আপনাদের এত কথা কেন বলছি আমি, যে পিসি বিল্ড করার ক্ষেত্রে আপনার বাজেটটা আগে নির্ধারণ করা উচিত। বাজেটের মানে আপনার যদি ২ লাখ টাকাও বাজেট হয় সেটাও কিন্তু লিমিটেড। আর আপনার যদি বাজেট আনলিমিটেড থাকে তাহলে দেখা যাচ্ছে ১০ লাখ ২০ লাখ টাকা দিয়েও পিসি বিল্ড করা পসিবল, এবং ৭০,০০০ না ৪০,০০০ টাকা দিয়েও কিন্তু গেমিং পিসি বিল্ড করা যায়। আজকের ভিডিও মূলত আমি তাদেরকে ডেডিকেট করব যারা হচ্ছে ৪০,০০০ টাকা বাজেট দিয়ে এই মুহূর্তে পিসি বিল্ড করতে যাচ্ছেন, সাথে 16GB 88 16GB দুইটা র্যাম স্টিক রাখতে যাচ্ছেন, তাদের জন্য খুবই আইডিয়াল হবে। আপনারা দেখছেন বিল্ড জোন বিডি, আমি রাকিব আছি আপনাদের সাথে। শুরুতে আসা যাক প্রসেসরে। আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 5600G, আর এটা হচ্ছে একটা গেমিং প্রসেসর। আর এই প্রসেসরের সাথে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড ছাড়াই আপনি ডিসপ্লে আউটপুট পাবেন, এবং এখান থেকে কিন্তু মিড রেঞ্জের গেমিং গুলো করতে পারবেন। যেমন ধরুন আপনার কাউন্টার স্ট্রাইক 2, তারপরে আপনার হচ্ছে অ্যাপেক্স লেজেন্ড, তারপরে আপনার হচ্ছে ডোটা 2, ডোটা, এই সমস্ত গেমগুলো খেলতে পারবেন। এছাড়াও নিড ফর স্পিড পেব্যাক, এগুলো খেলতে পারবেন। তবে খুব যে আলট্রা সেটিংসে, হাই সেটিংসে খেলতে পারবেন ব্যাপারটা এরকম নয়। আপনারা খেলতে পারবেন এগুলো হচ্ছে লো থেকে মিড সেটিংস এর মধ্যে, এবং রেজুলেশন অবশ্যই কম করতে হবে। সর্বোচ্চ কিছু গেমসে 1080p রেজুলেশন আপনি এই প্রসেসর দিয়ে গেমগুলো খেলতে পারবেন। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে রয়েছে Ryzen 5 এর 5600G, এবং এটাতে রয়েছে 6টা কোর এবং 12টা থ্রেড। আর এটার L2 ক্যাশ মেমোরি হচ্ছে 3 মেগাবাইট এবং L3 ক্যাশ মেমোরি হচ্ছে 16 মেগাবাইট। আর এটার সর্বোচ্চ মেমোরি স্পিড করে আপ টু আপনার 3200 মেগাহার্টজ পর্যন্ত। এটা ট্রে বক্স এবং আপনার হচ্ছে বক্স দুইটাই পেয়ে যাবেন। তো আজকের বিল্ডে আমাদের এটা বক্স সহকারে আছে। সো এখানে আমাদের এক্সট্রা ভাবে কোনো ধরনের মানে আপনার কুলার কেনার প্রয়োজন নাই, মানে যেটা আফটার মার্কেট কুলার বলে। স্টকে এই কুলারটা থাকলে এই কুলারটাই নিয়ে নেবেন। প্রত্যেকটা পিসি বিল্ডের ক্ষেত্রে মাদারবোর্ড সিলেকশন করাটা অত্যন্ত জরুরি। মাদারবোর্ড কম দামি বা নন ব্র্যান্ডের মাদারবোর্ড নিলে আপনার প্রসেসরের যে পারফরমেন্স সেটা অনেকাংশে কমে যেতে পারে। সো আমরা এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি MSI এর B450 MA Pro Max 2। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI B450 MA Pro Max 2। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য ৭,৮০০ টাকা, এবং এটাতে আপনি রাইজেনের 5000, তারপরে আপনার হচ্ছে 5000G, 4000, 3000 এই সমস্ত সিরিজের প্রসেসরগুলো খুব অনায়াসে কিন্তু সাপোর্ট করাতে পারবেন। এবং এটাতে আপনি 2টা র্যামের স্লট পাবেন, এবং সর্বোচ্চ আপনি যদি ওভারক্লক করেন তাহলে 4133 মেগাহার্জের র্যামগুলো ব্যবহার করে ওভারক্লক করতে পারবেন। আর এই মাদারবোর্ডটার মূল্য বললাম তো ৭,৮০০ টাকা। ৭,৮০০ টাকা আমাদের আজকের এই ৪০,০০০ টাকা বাজেট বিল্ডে রাখা হয়েছে। আমাদের সবচাইতে মেন পার্ট, আকর্ষণের পার্ট, যেটা আমি বলেছিলাম যে ৪০,০০০ টাকা বাজেটের মধ্যে 16GB র্যাম থাকবে। আসলে 16GB র্যাম শুনে অনেকে আপনারা অবাক হতে পারেন, আপনাদের কিউরিওসিটি হতে পারে যে 16GB র্যাম হাউ ইজ ইট পসিবল। অ্যাকচুয়ালি আজকে আমাদের বিল্ডে আলিমোটো ব্র্যান্ডের 2টা র্যাম থাকছে, 88 16GB। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিমোটো AM-D4H 8GB DDR4 3200 মেগাহার্জের ডেস্কটপ র্যাম। আর এই র্যামটা বর্তমান সময়ে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। আর এটা আমি যে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সেখানে আপাতত স্টকে নাই। এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 4500 থেকে 4800 টাকা পর্যন্ত। আর এটা যেহেতু র্যামটার দাম কম, আপনি অগ্রিম এটা হচ্ছে প্রি বুক করে রাখতে হবে, না হলে কিন্তু যে কোনো সময় আউট অফ স্টক হয়ে যেতে পারে। এবং আউট অফ স্টক যদি হয়ে
যায় আপনি হচ্ছে কিছুদিন অপেক্ষা করবেন, তারপর এটা স্টকে আসলে পুনরায় কিনতে পারবেন। বর্তমান সময় 3200 মেগাহার্টজ র্যামের মধ্যে এই আলিমোটো সিরিজের র্যামটা বেশ ভালো পারফর্ম দিচ্ছে, অনেকেই কিনছে। এই র্যামটা নিয়ে আপনার যদি ডেডিকেটেড কোনো ভিডিও চান ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। তো আজকের এই বিল্ডে আমাদের আলিমোটো 8GB DDR4 এর 3200 মেগাহার্টজের 8816GB র্যাম ব্যবহার করা হয়েছে। র্যাম এবং স্টোরেজের দাম বেশি হবার কারণে আমরা হচ্ছে পিসি বিল্ড করার সময় অথবা যাদের বাজেট খুবই চিপ তাদের ক্ষেত্রে আমরা স্টোরেজ এবং র্যামের দিকে সবচেয়ে বেশি কাট করার চেষ্টা করি। তো স্টোরেজ হিসেবে এখানে আমরা 256GBর একটা NVMe Gen 3 SSD ব্যবহার করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিফি MP3 00G3 256GB Gen 3 একটা NVMe SSD। এটার রিড স্পিড হচ্ছে 3300 MB পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1700 মেগাবাইট পার সেকেন্ড। 256GBর দাম বর্তমান সময়ে 5800 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই প্রাইমারি ড্রাইভটা আপনারা ব্যবহার করবেন, এখান থেকে 100 বা 150GB আপনি উইন্ডোজকে দিবেন, তারপরে বাকিটা সিস্টেমে ইউজ করতে পারবেন। আর সব থেকে ভালো হয় আলাদা কোনো ধরনের HDD হার্ড ডিস্ক ড্রাইভ যেটা রয়েছে সেটার দাম অনেকটা কম, সেটা একটা কিনে আপনি প্রয়োজনীয় স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজনীয় ফাইলগুলো স্টোর করার জন্য। আজকের আমাদের 40,000 টাকার বাজেট বিল্ডের সব থেকে শেষ কম্পোনেন্টস, মানে সবার লাস্টের কম্পোনেন্টস, সেটা হচ্ছে আমাদের কেসিং। এই সমস্ত কিছুকে আমরা একত্রে রাখার জন্য একটা কেস ব্যবহার করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিসি পাওয়ার পালস ফায়ার X2 M80X মিড টাওয়ার কেসিং উইথ 200 PSU। আপনারা বুঝতে পাচ্ছেন এখানে 200 ওয়াটের একটা প্রি ইনস্টলেড পাওয়ার সাপ্লাই পাবেন, যে কারণে আমাদের এখানে ডেডিকেটেড কোনো পাওয়ার সাপ্লাই কেনার প্রয়োজন নেই। এবং এই কেসটার বর্তমান বাজার মূল্য 2700 টাকা। এটাতে আপনি হচ্ছে প্রি ইনস্টলেড দুইটা ফ্যান পাবেন, সামনে রেয়ারে দুইটা ফ্যান আছে ফ্রন্ট প্যানেলে, এবং মাদারবোর্ড সাপোর্ট করে মাইক্রো ATX এবং মিনি ITX পর্যন্ত। সো এই কেসটার সাথে 200 ওয়াট পাওয়ার সাপ্লাই থাকার কারণে আমরা এই কেসটা এখানে চুজ করেছি। আমাদের যেহেতু আমরা এই প্রসেসরের APU অর্থাৎ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ব্যবহার করব, সো আমাদের এখানে ডেডিকেটেড কোনো পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই, যে কারণে আমরা হচ্ছে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই উইথ একটা কেসিং ব্যবহার করেছি। এবং এই সমস্তকে একত্রে আমরা আমাদের ওভার প্রাইস আসে প্রায় 40,000 টাকা, সর্বোচ্চ 41,000 টাকা দামের তারতম্যের কারণে আসতে পারে। সো আজকের এই টোটাল বিল্ডে আমরা এই কম্পোনেন্টস গুলো ব্যবহার করেছি। প্রসেসরটা খুবই ভালো, Ryzen 5600G, সাথে MSI এর B450 MA Pro Max 2 এবং আলিমোটো AM-D4H এর র্যাম রয়েছে দুইটা, যেটা আবার 8816GB 16GB র্যাম, 4500 টাকা করে অথবা 4800 টাকা করে, অলওয়েজ ওঠানামা করে। সো এখানে দামটা এক্স্যাক্টলি বলতে পারছি না। এবং স্টোরেজ থাকছে 256GB এবং কেস হিসেবে থাকছে এই যে আপনারা বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন সেটা। সো আজকের বিল্ডটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং কারো যদি কোনো ধরনের বিল্ড করার ইচ্ছে থাকে তাহলে আমার ডেসক্রিপশনে অথবা আমার চ্যানেলের আপনার হচ্ছে অ্যাবাউট সেকশনে গেলে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, সেখানে নক দিলে ইনশাল্লাহ আমি রাজশাহী থেকে যারা বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য চেষ্টা করে যাব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।